গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিএনপি চেয়ারপারসন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপরই প্রশ্ন উঠেছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কি কি সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া? সে তথ্যই বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিছু অগ্রাধিকার পাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। 1 ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 ক এর প্রদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। ইহা অবিলম্বে কার্যকর হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হল, আইন অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি দৈহিক নিরাপত্তা পাবেন। তা নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন বিষয়েও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এসএসএফ এর উপর অর্পিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের 8-2 ধারায় উল্লেখ রয়েছে, এসএসএফ বাংলাদেশে অবস্থানরত যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করবে। অর্থাৎ কাউকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ দায়িত্বপ্রাপ্ত হয়। এই সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ ও আদান প্রদান করে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে এবং এই ক্ষমতা দেশের সর্বত্র প্রযোজ্য। এমনকি পরিস্থিতি গুরুতর হলে ক্ষতিকর ব্যক্তিকে গুলি করা বা প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের বিধানও আইনে উল্লেখ রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।